কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকে আমরা যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, স্লোভেনিয়া একটি সেনজেনভুক্ত দেশ এবং সেখানে বিভিন্ন সেক্টরে বাংলাদেশিরা কাজ করার সুযোগ পাচ্ছে। আমাদের মধ্য থেকে অনেকে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন এবং ভিসা প্রসেসের কাজ চলছে। সুতরাং চাইলে আপনিও যেতে পারেন স্লোভেনিয়া। তো স্লোভেনিয়া কিভাবে যাবেন, কেন যাবেন, কি কি ডকুমেন্টস লাগতে পারে বা খরচ কি হতে পারে, বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। তো দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ, আগে বলেছি, এবং ইতালির পাশের একটি দেশ। অনেকে ইতালি যাওয়ার জন্য স্বপ্ন দেখেন, ইতালি যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ইতালির নানা জটিলতা। লটারি হচ্ছে, আগে সরাসরি যাওয়া যেত, কেউ আবার অবৈধ পথে যেতেন, কিন্তু ইতালি যাওয়াটা আসলে কঠিন। আপনি যদি অবৈধভাবে যেতে চান তাহলে সেখানে আপনার জীবনহানির শঙ্কা রয়েছে। মাফিয়া চক্রের হাতে পড়ে জীবন এবং টাকা পয়সা খোয়ানোর শঙ্কা রয়েছে। তো যদি আপনার স্বপ্ন ইতালি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু স্লোভেনিয়া যেতে পারেন, কারণ স্লোভেনিয়াটা হচ্ছে ইতালির পাশের দেশ। তাই বলে আমি বলছি না যে আপনি স্লোভেনিয়া গিয়ে সেখানে পাশের দেশে চলে যান, কারণ সেখানে ওয়ার্ক পারমিট ছাড়া আপনি আসলে বৈধভাবে বসবাস করতে পারবেন না, কাজও করতে পারবেন না, তবে ঘুরতে যেতে পারবেন। স্লোভেনিয়ায় আপনি নির্দিষ্ট সময় থাকার পরে আপনি যখন পিআরসি বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন, তখন আপনি কিন্তু ইতালি কেন, জার্মান, ফ্রান্স, লুক্সেমবার্গ বা যে কোনো দেশে আপনি কিন্তু যে কাজ করতে পারবেন। আর টিআরসি নিয়ে যাওয়ার পরে আপনি যেটি পারবেন সেটা হচ্ছে ওই দেশের যদি আপনি একটা ওয়ার্ক পারমিট জোগাড় করতে পারেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে আবার যেতে পারবেন। তাহলে এই সুযোগগুলো রয়েছে স্লোভেনিয়ায়। স্লোভেনিয়ার আরও দুটো ইন্টারেস্টিং দিক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আপনি স্লোভেনিয়ায় যাওয়ার আগেই আপনি 2 বছর টিআরসি কার্ড পাচ্ছেন, টেম্পোরারি কার্ড এখান থেকে দিয়ে দিচ্ছে। সুতরাং আপনার ওখানে গিয়ে আবেদন করা বা শর্ট একটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাওয়া, ওটার জন্য আপনার দিন দরবার করতে হবে না, আপনি হাতে নিয়েই যাবেন। আরেকটা বিষয় হলো যে স্লোভেনিয়ায় আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে না। শুধুমাত্র একবার ইন্ডিয়া গেলে আপনার ইন্ডিয়ান এম্বাসিতে আপনাকে ফিঙ্গার এবং বায়োমেট্রিক দিতে হবে। এটা দেওয়ার পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে 3 দিন এটা সফর করে আবার চলে আসবেন। এরপর আপনার টিআরসি কার্ডটা ডাকে চলে আসবে বিএমএস গ্লোবালের মাধ্যমে, সেটি গ্রহণ করে আপনাকে আমরা পাঠিয়ে দিব স্লোভেনিয়ায়। তো যারা স্লোভেনিয়া সম্পর্কে তথ্য পেয়েছেন তো ভালো, যারা পাননি তাদের জন্য আমরা একটা শর্ট ভিডিও বানিয়েছি, চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটাই জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় বর্তমানে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি এর উপর একটি
ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। স্লোভেনিয়ার সুযোগ সুবিধার মধ্যে আরও একটি ইন্টারেস্টিং দিক রয়েছে, যেটি হচ্ছে যে এখানে রয়েছে অতিথি পরায়ণতার একটা 1000 বছরের সংস্কৃতি। অর্থাৎ আপনি যদি স্লোভাক জনসাধারণের সাথে মিশতে পারেন, তারা আপনাকে সাদরে বরণ করবে। এবং বর্ণবাদের যে একটা কুপ্রথা রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, সেটি কিন্তু এই স্লোভেনিয়ায় নেই। সেখানকার মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং অতিথি পরায়ণ। এবং আপনি যদি কোনো স্লোভাক তরুণীকে বিয়ে করতে পারেন, যারা তরুণ শ্রেণী রয়েছেন, তারা কিন্তু 3 বছরের মধ্যেই বা খুব তাড়াতাড়ি স্লোভাক সার্টিফিকেট পেয়ে যাবেন, স্লোভাক পাসপোর্ট পেয়ে যাবেন। স্লোভানিয়ার মানুষ বা বিশেষ করে স্লোভেনিয়ার মানুষ সততাকে পছন্দ করে, আন্তরিকতা পছন্দ করে এবং তারা বন্ধুবৎসল এবং সবসময় হাস্যোজ্জ্বল থাকতে পছন্দ করে। সুতরাং আপনার একটি হাসি দিয়েই কিন্তু আপনি স্লোভাকদের জয় করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্লোভাকিয়া যেতে আমাদের কাগজপত্র কি লাগবে? চলুন দেখে আসি এ নিয়ে একটি প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া যেতে। সেখানে আরেকটি বিষয় হলো, আপনারা লক্ষ্য করবেন যে আপনারা যখন ডকুমেন্টস রেডি করবেন তখন যেন আপনাদের পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট বা অন্যান্য যে কাগজপত্র সেগুলো যেন সিমিলার হয়। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে ভিসা প্রফেসর আমন্ত্রণ জানাচ্ছি। যারা স্লোভেনিয়া যাবেন তারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং আমাদের অফিসে সরাসরি চলে আসবেন। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এর মধ্যে আপনারা এসে দেখা করবেন এবং আমার সাথে দেখা করতে হলে আসবেন 2টার মধ্যে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের স্লোভেনিয়া যাত্রা শুভ হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।